আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের উপস্থিতিতে আমাদের সাবেক যখন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই জাতীয় বড় সম্মেলন আমরা করেছিলাম। বিগত 15-16-17 বছর যাবৎ আমরা এই জাতীয় সম্মেলন করতে পারিনি। স্বৈরাচারের কবলে ছিল বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ ছিল কারাগার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদের ছাত্র জনতার সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের রক্তের বিনিময়ে একটি নতুন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। এই জন্য আবার আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবের উপর সালাত ও সালাম পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই 2024-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তাদের শাহাদাতের কবুলিয়ত এবং সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। 2000 শহীদ পরিবার, 30,000 জুলাই যোদ্ধা এখনো পর্যন্ত তারা সুস্থ হয়নি, তাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষকতার পেশার জন্য কবুল করে যেভাবে আমাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, রব্বুল আলামিন আমাদেরকে খেলাফতের যে দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা সেই খেলাফতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাছাই করেছেন। শুধুমাত্র আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহর কাছে পেশ করি যে আমাদের এই সন্তানগুলো, আমাদের ছাত্রগুলো কিয়ামতের দিন আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তদ্রুপভাবে আমরা এই দেশ, জাতি এবং সমাজের জন্য সৎ এবং খোদাভীরু তাকওয়াবান নেতৃত্ব প্রতিষ্ঠা করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন সমাজ করার জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রামে আমরা যদি নেতৃত্ব দিই, সাধারণ জনগণ যেভাবে মসজিদে, তাফসীর মাহফিলে, বিভিন্ন সমাবেশে আমাদের কথা শুনে সাধারণ জনগণ আমাদের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে, এই দেশ কোরআন সুন্নাহর আলোকে আমরা করতে পারবো। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আমাদের ওস্তাদরা বলতেন আমরা শুধু শিক্ষকতাকে পেশা হিসেবে গ্রহণ করি নাই, আমরা এটাকে খেদমত হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে লক্ষ লক্ষ শিক্ষার্থী আমানত, তাদেরকেও দ্বীনি হাইসিয়তে আদর্শিক মানে আগামী দিনের রাষ্ট্র পরিচালনার যোগ্যতা সম্পন্ন করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। নিজেদের যেই যোগ্যতা আল্লাহ দিয়েছেন সেই যোগ্যতা দিয়ে আল্লাহর দ্বীনের কাজকে সম্প্রসারিত করা, দ্বীন প্রতিষ্ঠার কাজকে বেগবান করার জন্য এই জমিনে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দেবো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি একজন আলিম মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব মারা গেছেন, ওনার জানাজা অংশগ্রহণ করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে করে আমাদের আজকের এই শিক্ষক সমাবেশকে, শিক্ষক সম্মেলনকে কবুল করে। আমি ইনশাআল্লাহ জানাজা পড়ে এসে প্রতিনিধির আলোচনা শুনবো। আজকে যেখানে শিক্ষকদের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো পেশ করা হবে সেগুলোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। সেগুলো আদায়ের জন্য মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সহ আমরা সম্মিলিত